প্রিয় দর্শক আসসালামু আলাইকুম। আজকে আমি তৈরি করব একদমই সহজভাবে অল্প কিছু উপকরণ দিয়ে চিংড়ি মাছের মালাইকারি রেসিপি। এটা খেতে এত মজা হয় যে যে খাবে তার মুখে যেন স্বাদটা লেগেই থাকবে, সে বারবারই খেতে চাইবে। আর যারা আমার এই ভিডিওটি দেখছেন কেউ কিন্তু ভিডিওটি টেনে দেখবেন না, কারণ রান্নার ভিতরে কিন্তু অনেকগুলো টিপস থাকে, সেগুলো কিন্তু না জানলে রান্নার টেস্টটাই ভালো হবে না। তাই রান্নার বিষয়ে বিভিন্ন টিপস জানার জন্য ফুল ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো চলুন এবার রেসিপিটি দেখিয়ে দিচ্ছি। প্রথমে চুলাইতে পরিষ্কার একটা কড়াই বসিয়ে দিয়ে তাতে একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নুন হলুদ দিয়ে ধুয়ে রাখা চিংড়ি মাছগুলো দিয়ে তারপরে সামান্য একটু ভেজে নিব। হালকা লাল লাল করেই ভেজে নিলে হবে। লাল করে ভাজা হয়ে গেলে উঠিয়ে নিব। এক একে সব চিংড়ি মাছগুলো আমার উঠানো হয়ে গেছে। এবার একই কড়াই আমি আরও কিছু তেল দিয়ে দিব। তাতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব। দিয়ে পেঁয়াজ কুচিটা ভাজতে ভাজতে যখন সেদ্ধ হয়ে যাওয়ার মতন একটা লুক চলে আসবে, আগে থেকে একটা মশলা তৈরি করেছিলাম। এটাতে আছে একটা পেঁয়াজ, 6-7টার মতো কাঁচামরিচ, একটা রসুন আর একটু আদা। এগুলো সব বেটে একটা মশলা তৈরি করে রেখেছিলাম, সেটাই দিয়ে দিব। দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর দিয়ে দিব লবণ, হলুদ, ধনে গুঁড়া আর মরিচের গুঁড়া। এগুলো সব আমি 1/2 চামচ করে দিয়েছি। এটা দিয়ে ভালোভাবে 2 থেকে 3 মিনিটের মতো কষিয়ে নিব। যখন নিচে লেগে যাবে সেই পর্যায়ে মনে করবেন কষানো হয়ে গেছে, এই পর্যায়ে দিয়ে দিব নারকেলের দুধ। এটা দিয়ে আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি সুন্দরভাবে কষিয়ে নিব। মশলাটা যত সুন্দরভাবে কষাবেন ততই কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে, কারণ এই মাছটা কিন্তু বেশিক্ষণ রান্না করা যায় না, বেশি রান্না করলে কিন্তু শক্ত হয়ে যায়। সে কারণে কিন্তু মশলাটা যত সুন্দরভাবে কষিয়ে নিতে পারেন ততই কিন্তু মাছের টেস্টটা ভালো আসবে। মশলাটা কষানো হয়ে গেলে তারপর দিয়ে দেবো চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়ে তারপর দিয়ে দেব ঝোলের জন্য আর যে নারকেলের পাতলা দুধটা বের হয় সেটাই দিয়ে দেব। এটা দিয়ে একটু নেড়ে চেড়ে হাই ফ্লেমে আরও 4 থেকে 5 মিনিটের মতো আমি রান্না করে নিব। যখন 4 থেকে 5 মিনিট রান্না করা হয়ে যাবে তখন দিয়ে দিব জিরা গরম মশলা বাটা। এটা দিয়ে আরও 5 থেকে 6 মিনিটের মতো রান্না করে যখন ঝোলটা ঘন হয়ে আসবে সেই পর্যায়ে নামিয়ে নিব। ভিডিওটি যদি ভালো লাগে প্লিজ একটা শেয়ার দিয়ে দিবেন। আর আমার এই ছোট্ট চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইল। আর নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন। এতে করে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব সঙ্গে সঙ্গে আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। তো আজ এই পর্যন্তই শেষ করছি। আবারও চলে আসবো নতুন একটি রেসিপি নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।